আসসালামু আলাইকুম। হে মুসলমান ভাই বোনেরা, আমরা সবাই ব্যক্তিগত জীবনে অনেক টাকা রোজগার করি, কেউ হালাল পথে, কেউ হারাম পথে। কিন্তু আমরা এই টাকা দিয়ে ব্যক্তিগতভাবে আমরা কি খাই? সামান্য কিছু হয়তো খাই, বাকি সব দিয়ে আমরা পরিবার পরিজন, সমাজ, আত্মীয়স্বজন ইত্যাদিভাবে ব্যয় করে থাকি। কিন্তু আমরা কি ভেবে দেখেছি, কেউ কি জানতে চায় এই টাকা কীভাবে পেয়েছো, হালাল পথে না হারাম পথে? না, কেউ জানতে চাইবে না। কারণ এই টাকা যদি হারাম পথে উপার্জন করো, তাহলে মরণের পরে এই টাকার কৈফিয়ত তোমাকেই দিতে হবে। কবরে গিয়ে এর শাস্তি তোমাকেই ভোগ করতে হবে। তাই আমরা এখন জেগে উঠি, আর দেরি করার সময় নাই। মৃত্যু কখন কার আসে বলা যায় না। এই মুহূর্ত থেকে আমরা প্রতিজ্ঞা করি, আমরা জীবনে যা ভুল করে ফেলেছি আল্লাহর কাছে তওবা করি, আর যেন এক টাকাও হারামভাবে উপার্জন না করি। আমাদের শরীরে রক্ত আমরা যাতে হালাল টাকার বিনিময়ে এটা বলতে পারি। আমরা কি এটা পারবো না? কারণ আমরা সাপকে ভয় পাই। কিন্তু আমরা যে হারাম টাকা উপার্জন করে কবরের জন্য সাপ পুষে রাখতেছি, এটা কি ভেবে দেখেছি? না, এটা ভাবি নাই। তাই আমরা যেভাবে টাকা উপার্জন করি না কেন, কেউ ফেসবুকে, অনলাইনে, চাকরি, ব্যবসা, কিন্তু হারাম হালাল এটা চিনতে হবে। অনেকে বলেন যে আমরা পরিশ্রম করে উপার্জন করলে এটা হালাল, কিন্তু না, ডাকাতরাও তো পরিশ্রম করে, চোরেরাও তো পরিশ্রম করে, তাই বলে কি হালাল হয়ে গেল? আমরা হালাল হারাম চিনতে হবে। অনেকে বলেন সবাই তো হারাম খায়, সবাই তো ঘুষ খায়। না, এই উত্তরে আপনার হবে না। কারণ জাহান্নাম জান্নাত দুটো আলাদা। আপনি যদি ভালো পথে যান, সঠিক পথে চলতে পারেন, তাহলে পাবেন জান্নাত। আর যদি খারাপ পথে যান, খারাপভাবে চলেন, চুরি ডাকাতির মধ্যে জড়িত থাকেন, তাহলে পাবেন জাহান্নাম। তাই সময় থাকতে ফিরে আসুন। হয়তো আল্লাহ আপনাকে হেদায়েত করবে, কিন্তু আপনি বুঝতে হবে আপনি কোন পথে। হালাল হারাম সঠিকভাবে আলাদা করতে হবে। কারণ আপনি যখন মারা যাবেন, তখন আপনি জান্নাত জাহান্নাম দুটো পাবেন না, একটা পেতে হবে। তাই আমরা জীবিত থাকতে এখন থেকে, আর দেরি নয়, এখন থেকেই সতর্ক হই, যাতে পরকাল ইহকালের জন্য কিছু করতে পারি। আপনি যদি খারাপ পথে চলেন, তাহলে আপনার ছেলে মেয়ে, পাড়া প্রতিবেশী সবাই জানবে আপনি এখন একজন খারাপ লোক ছিলেন। যদি ভালো পথে চলেন, সবাই জানবে ভালো ছিলেন। আল্লাহ দেখতেছে ভালো মন্দ দুটি। কিন্তু আমরা কি করতে হবে? আমরা নিজেরা নিজে জাগতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক ভালো কাজ করার, ভালো পথে চলার। কারণ মরণের পরে কবরে যখন যাবেন, তখন কেউ পাশে থাকবে না, সবাই চলে আসবে, সবাই চলে আসবে। আপনি একাই থাকবেন। আপনার টাকা দিয়ে অনেকে অনেক কিছু করেছে, কিন্তু এই উপার্জন অবৈধ হলে এর খেসারত আপনাকেই দিতে হবে। তাই আমরা যাতে ফিরে আসি, আল্লাহর পথে ফিরে আসি, নামাজের দিকে। সবাইকে আল্লাহ হেদায়েত করুক। আমিন।